আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে একটা নাতাশা বোর্ড নিয়ে আসলাম। এই নাতাশা বোর্ডটার সম্পর্কে কিছু কথা বলবো। এই নাতাশা বোর্ডের একটা দোষ মাঝে মধ্যে হয় যে চার্জিংয়ে 2 এম্পিয়ার 3 এম্পিয়ার 5 এম্পিয়ারে চার্জ নিচ্ছে, তারপরও চার্জিংটা শব্দ করতেছে, ট্রান্সফরমারটার কাঁপুনি উড়ে গেছে, মানে ট্রান্সফরমার ভাইব্রেশন করে খুব। এর কারণটা হচ্ছে এইখানে একটা জিনার থাকে, ডায়োড জিনার। এই ডায়োড জিনারটা শর্ট থাকে। এই ডায়োড জিনারটা যদি শর্ট থাকে, এই আইসির পাশেতেই যদি এই ডায়োড জিনার শর্ট থাকে, তখন আপনার চার্জিংয়ে ভাইব্রেশন করবে। এটা গেল। এরপরে আপনার আসেন এই যে এই জায়গায় এই যে কারেন্ট ইন হওয়ার যে ডায়োড আছে, এসি ইন হওয়ার যে ডায়োড আছে, এই ডায়োডের ভিতরে যদি কোনো একটা ডায়োড শর্ট থাকে, তারপরে ওই ব্যাড সাউন্ডটা আসবে ট্রান্সফরমার থেকে। তাই চার্জিংয়ের সমস্যা এই যাদের হয় এরকম, তারা এই সর্বপ্রথম এই ডায়োডটা মেপে দেখবেন। ডায়োড কিন্তু খুলে মাপতে হবে। খুলে মাপলে ডায়োডটা শর্ট আছে কি না বুঝতে পারবেন। 2 নম্বরে আপনাকে এখানকার ডায়োডগুলা পুরোটাই, এই টাকার ডায়োড আপনার খুলে মাপতে হবে না, এমনিতেই মাপ বোঝা যায়। তা যারা আইপিএস নিয়ে আপনার নাতাশা বোর্ড নিয়ে কাজ করেন, যদি কখনো এই সমস্যার ভিতরে পড়েন, তারা এই কাজ দুটো আপনারা করলে আর এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই যে এইখানকার ডায়োড, জিনার ডায়োড আর এটা হলো ডায়োড, এই দুটো জায়গায় সমস্যা হলে চার্জিং ব্যাড সাউন্ড করে। তাই আমাদের পরবর্তী ভিডিও পেতে, আপডেট কিছু কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।